আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্ব দেখে ক্রিয়েট প্রবলেম বা নিউ প্রবলেমের কাজটি করেছেন এবং পিভট টেবিল সম্বন্ধে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। তো আজকের পর্বে কিছু ক্লিন আপ করব, তারপরে আমরা এই প্রবলেমের আপডেট, এডিট, ডিলিট এগুলো একটু দেখব যদি সময় থাকে। তো চলুন আমরা একটু ডাটাবেসটা একটু ঠিক করি। ডাটাবেস মিনস টেবিলটা। ওকে, তো একটু কাজ করি। আমরা চলে যাই আমাদের ডেটাবেজের মাইগ্রেশনসে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু আমাদের মাল্টি ইউজার এখানে সাপোর্ট থাকবে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই জিনিসটা প্রত্যেক টেবিলে ইউজ করার চেষ্টা করব। ওকে, তো এটা সলিউশনে আপনি যদি ইউজ করতে পারেন, না করলেও সমস্যা নেই, কারণ সলিউশন কানেক্টেড হবে প্রবলেম আইডির সাথে। প্রবলেম আইডি অলরেডি কানেক্টেড আছে কার সাথে? আমাদের ইউজার আইডির সাথে। ঠিক আছে, তো সলিউশনে না করলেও হবে। এখানে অ্যাক্টিভিটিসে থাকবে, এটা আছে মিডিয়াতে। আচ্ছা, মিডিয়া আমরা এইভাবে করব না, আমরা প্রথমে প্ল্যান করছিলাম এইভাবে করার, তো এখন আমরা প্ল্যান করতেছি এইভাবে না করে পিভট টেবিল ইউজ করে করব। তো আমরা এখানে ওকে, আমরা একটা কাজ করি, এটা অলরাইট, এইটা একটু কেটে দিই। শুধুমাত্র আমরা রাখবো কি এখানকার আইডি এবং নেম, মানে মিডিয়া ফাইল নেম আর কি। আর একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে ইউজার আইডিটা রেখে দেব। ওকে, ইউজার আইডিটা সব দিয়ে দেব। ওকে, তারপরে চলে যাব ট্যাগের ক্ষেত্রেও তাই। ট্যাগের ক্ষেত্রেও আমরা এখানে অ্যাড করব ইউজার আইডি। ওকে, তারপরে ক্যাটাগরিজেও আমরা অ্যাড করব কি ইউজার আইডি। তার মানে যেহেতু মাল্টি ইউজার, আমরা এই ইউজার আইডি দিয়ে সব জায়গায় আসলে ব্যবহার করব। তো এটাকে আমি একটু মাইগ্রেট করি। তো মাইগ্রেট করতে হলে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ এবং সেড। আচ্ছা, এখানে একটু প্রবলেম হবে, একটু প্রবলেম ক্রিয়েট হবে। সেটা হচ্ছে যে কিছু কিছু ফ্যাক্টরিতে আমাদের দেখবেন, যেমন ট্যাগ ফ্যাক্টরি আছে, ট্যাগ ফ্যাক্টরিতে এখানে স্লাগ আছে, নেম আছে, বাট আমরা কিন্তু একটু আগেই ট্যাগ ফ্যাক্টরি বা ট্যাগের যেই ডাটাবেসটা, সেখানে আমরা ইউজ করেছি ইউজার আইডি। তো এটা আমাদের দিয়ে দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। তো এখানে কি করতে হবে, এখানে বলতে হবে ইউজার আইডি হবে আপাতত ডিফল্ট 1 করে দিই। ঠিক আছে, মানে বাই ডিফল্ট 1। অথবা একটা কাজ করতে পারি, আমরা ইউজার থেকে নিয়ে আসতে পারি অল, মানে অল ইউজারকে নিয়ে আসবো, তারপরে র্যান্ডম ফাংশনকে কল করে এখান থেকে বলবো যে আইডি। ওকে, তাহলে আইডিটা চলে আসবে। যেহেতু আমাদের এখানে একটাই ইউজার আছে, এই কারণে একটাই আসবে সবসময়। তো এটা চলে যাব প্রবলেম ফ্যাক্টরিতে, এটা করা আছে, যেখানে 1 করা আছে, আমি এটাই দিয়ে দিই 1 বদলে। ওকে, এটা ইম্পোর্ট করতে হবে। তারপরে চলে যায় মিডিয়া ফ্যাক্টরিতে। আচ্ছা, মিডিয়া ফ্যাক্টরি আমরা করি নাই। ওকে, ক্যাটাগরিতে চলে যেতে হবে এবং ক্যাটাগরিতেও এটা অ্যাড করতে হবে, তাই না? রাইট, তারপরে অ্যাক্টিভিটিতে তো এটা অ্যাক্টিভিটি আমরা করি নাই ফ্যাক্টরি। ওকে, এবার ট্রাই করি। ওকে, এবার আরেকবার ট্রাই করলে এটা হয়ে যাবে, কারণ আমরা আগে বলেছিলাম। আচ্ছা, এখানে হচ্ছে না কেন, একটু দেখে আসি। এখানে বলতেছে ইউজার নট ফাউন্ড। ওকে, এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইউজার খুঁজে পাচ্ছে না, তো ক্যাটাগরিতে, তাই না? তো চলে যাই ক্যাটাগরিতে, ক্যাটাগরি। ওকে, সিডারে চলে যাই। ইউজার হয়েছে। ওকে, আমরা ডিফল্ট 1 ইউজ করি, কারণ এখানে র্যান্ডম ভ্যালুতে প্রবলেম ক্রিয়েট করতেছে। ওকে, আমরা 1 ইউজ করতে পারি, সমস্যা নেই। একই কথা, যেহেতু আমরা এখানে একটাই ইউজার এখানে ব্যবহার করতেছি জাস্ট টেস্টিং পারপাজে। ওকে, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। ওকে, এবার একটু ট্রাই করি।
এবার দেখেন এটা সিডিং কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমি একটু টেবিল ক্লাসে গিয়ে রিলোড করি এবং ট্যাগস দেখি, এখানে ইউজার আইডি চলে আসছে, প্রবলেম ট্যাগ নাই, এখানে ইউজার আইডি আছে, তারপরে মিডিয়াতে ইউজার আইডি আছে, ক্যাটাগরিতে ইউজার আইডি আছে, সব জায়গায় ইউজার আইডি আছে। ওকে, এইবার আমরা কি করব, এবার আমরা একটু কন্ট্রোলারে চলে যাব। ওকে, কন্ট্রোলারে গিয়ে এটা কোনটা ছিল, ট্যাগ ফ্যাক্টরি। ওকে, আমরা একটু কন্ট্রোলারে চলে যাব। তো কন্ট্রোলারে গিয়ে দেখবেন যে এখান থেকে কি প্রবলেম কন্ট্রোলার, এখানে একটা জিনিস খেয়াল করেন, প্রবলেম কন্ট্রোলারের আমি যদি এটা এখন দরকার নেই আপাতত, প্রবলেম কন্ট্রোলারের এখানে যদি ক্যাটাগরিজে খেয়াল করেন, ক্যাটাগরিজ এখানে কোয়েরি করতে হবে আমাকে, যে হোয়ার ইউজার আন্ডারস্কোর আইডি হচ্ছে অথের আইডি, তাই না, অথ থেকে আইডি, এটা দিলেই কিন্তু আমার কি হবে, এটা ফিল্টারিং হয়ে চলে আসবে। এই সিস্টেমটা আমার কি হবে, প্রত্যেকটাতে দিতে হবে, তাই না। তাহলে কি হলো, মাল্টি ইউজারের জন্য এটা কিন্তু ঠিক হয়ে গেল। তো এইভাবে আমাদের যত কাজগুলো আছে এগুলো করতে হবে। ওকে, তো আমরা এটা করেছিলাম, ট্যাগ অ্যাটাচ করেছিলাম, রাইট। তারপরে প্রবলেম, এটা হচ্ছে কোনটা, শো। ওকে, শো এর সমস্যা নেই, আমরা এখান থেকে এডিট করি না এখনো, রাইট। তো আমরা একটু দেখি যে কাজ করতেছে কিনা এখন ঠিকঠাকভাবে। আমরা অ্যাড নিউ গেলাম, অ্যাড নিউ থেকে এখানে যদি খেয়াল করি এখন কিন্তু চলে আসছে, ঠিক আছে। ওকে, আমরা এখন এখান থেকে একটা ফেক ডাটা ইউজ করব এবং এখানে কিছু ফেক ভ্যালু ইউজ করব, দিয়ে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে যে এটা চলে আসছে, আমি অলরেডি এটা মেসেজ আকারে নিয়েছি, এটা আমি দেখাই দেব, সমস্যা নেই। তো এখানে ট্যাগগুলো চলে আসছে, আমরা যদি একটু খেয়াল করি প্রবলেম ট্যাগসে এই যে এগুলো কিন্তু কাজ করতেছে, রাইট। ওকে, তাহলে এটা কাজ করতেছে। এখন আমাদের কি করতে হবে, আমরা আরেকটু ক্লিন আপ করি, সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু ভিউ এখানে দরকার নেই, যেটা আমরা আসলে ব্যাকএন্ড হিসেবে ব্যবহার করছি কাস্টম একটা টেমপ্লেট, এই জন্য আমাদের ডিফল্ট যে টেমপ্লেট এটা আমরা আপাতত ডিলিট করে দিতে পারি, কারণ ওটা আমাদের দরকারই নেই, তাই না। তো চলুন ডিলিটগুলো করে আসি। সেটা হচ্ছে যে ভিউয়ে যাব, ভিউয়ের মধ্যে এখানে অথের সিস্টেমটা আমরা রাখবো। ওকে, কারণ অথের মধ্যে কনফার্ম পাসওয়ার্ড এগুলো আমরা ডিজাইন মানে করি নাই, লগ ইন রেজিস্ট্রেশন এগুলো। তারপরে এখানে ড্যাশবোর্ড আমাদের প্রয়োজন নেই, ড্যাশবোর্ডটা ডিলিট করে দিলাম। ওকে, আর এখানে ওয়েলকাম আছে, বাট ওয়েলকামটা আমরা পরবর্তীতে চেঞ্জ করব, কারণ আমাদের ফ্রন্ট এন্ড থাকবে এটাতে, ফ্রন্ট এন্ডের জন্য আমরা এটা চেঞ্জ করব। তো আসলে এগুলো থাকলেও প্রবলেম নাই, না থাকলেও প্রবলেম নেই। ওকে, এটা আপনার প্রিফারেবল আর কি। তো আরেকটা জিনিস আজকে একটু শিখাই দিই, সেটা হচ্ছে যে আপনাদের একটা হোম টাস্ক থাকবে, সে টাস্ক হচ্ছে এখান থেকে আপনারা তো এডিটের সিস্টেমটা করবেন অবশ্যই। তো এডিট করতে হলে আপনারা ট্র্যাডিশনাল ওয়েতে যে এডিটটা করবেন সেটা হচ্ছে এই পর্যন্ত তো করতেই পারবেন, তাই না, প্রবলেম হবে এটা নিয়ে। আচ্ছা, তো হোম টাস্কের প্রথম টাস্ক হবে কি বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের এখানে এগুলো তো ইনসার্ট করতেছেনই, এই জিনিসটা করবেন, সেটা হচ্ছে কি থাম্বনেইল। আমি থাম্বনেইল এখানে যদি সাবমিট করি মোর দেন ওয়ান, তাহলে এটা কি হবে, আমার এই একইভাবে এখানে যেভাবে আছে না, এই যে এটা আমরা করছিলাম পিভট টেবিল ইউজ করে যে ট্যাগস হবে, তো একইভাবে আমার এইটা করতে হবে কি এরকম টাইপের একটা করবেন, যে মিডিয়া। ওকে, মিডিয়া নামে একটা করবেন, যেখানে অ্যাটাচ হবে কি এটা থাম্বনেইল, বুঝতে পারছেন। তো এই জিনিসটা কিন্তু আপনাদের করতে হবে, মানে আমি যেমন এখানে প্রবলেম আন্ডারস্কোর ট্যাগস নামে একটা কি করেছিলাম, পিভট টেবিল করেছিলাম, আপনাকে একইভাবে মিডিয়া এবং এই মিডিয়া এবং প্রবলেমের আর একটা পিভট টেবিল তৈরি করতে হবে এবং সেটার সাথেও এটা কানেক্টেড করে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের টাস্ক, এটা করে আমাকে অবশ্যই দেখাবেন। আর
আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এডিট, এটা তো এডিট করতে পারবেন, তাই না? এগুলো তো এডিট করার আপনাদের অভিজ্ঞতা আছে, এই পর্যন্ত সমস্যা নেই। বাট প্রবলেম হবে এখানে। তো এডিট করতে হলে যখন আপনি এডিট করতেছেন, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এডিট যখন করবেন তখন আসলে এটা কি হবে, এরকমই একটা এই ফর্মটাই আসবে এডিটে, বাট ভ্যালুগুলো শুধুমাত্র চলে আসবে, তাই না? আচ্ছা, আমি এডিটটা একটু করে আসি, তারপরে এডিট ব্লেড ফাইলটা করে আপনাদের কাছে ব্যাক করতেছি। ওকে, আমি কিছু ডাটা নিয়ে এসেছি, মানে যে ডাটাগুলো আমরা এখন ডাইনামিক করেছিলাম সেই ডাটাগুলো নিয়ে এসেছি। আমরা একটু চেক করে দেখি যে এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। আমি যদি চলে যাই প্রবলেমের এইখানে এডিটে, খেয়াল করবেন এডিটে চলে যাবে কি এই প্রবলেমের। ওকে, এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, ইস্যু দেখাচ্ছে। ইস্যুটা কি একটু দেখে আসি। সেটা হচ্ছে 52 নম্বর লাইন। ওকে, ইন্ডেক্স, রাইট, এখানে কিছু একটা ভুল করেছি আমি। আচ্ছা, এটা মনে হয়নি আমার। হ্যাঁ, এই যে মানে ফরম্যাট করার ক্ষেত্রে এই ভুলটা হয়েছে। ওকে, ফরম্যাট করার কারণে এটা মিসিং হয়ে গেছে একটা জিনিস। আচ্ছা, যাই হোক, এই জিনিসটা আপনারা হয়তো একটু কমপ্লেক্সিটি মনে হতে পারে। সেটা হচ্ছে যে ফর ইচ আমরা এখান থেকে কন্ট্রোলার থেকে কি পাঠিয়েছি দেখেন এডিটে, এই ভিউ, সাথে পাঠিয়েছি প্রবলেম টোটালটা যেটা এসেছে, ক্যাটাগরি পাঠিয়েছি টোটাল, যেটা আমার ক্যাটাগরি আমার ডেটাবেজে আছে সেটা, ইউজারকে ধরে, ট্যাগসও তাই, যে যতগুলো ট্যাগস আছে সবগুলো। এখন কথা হচ্ছে যে আমরা যখন ট্যাগ এখান থেকে কি করতেছি, ট্যাগ একটাকে সিঙ্গেল করে নিচ্ছি, টোটাল ট্যাগকে সিঙ্গেল করে নিচ্ছি, তাহলে এটা আমরা চলে আসলো। বাট এখানে প্রবলেম হচ্ছে যে আমাদের তো যেটা ট্যাগ, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে যেই কটা ট্যাগ সিলেক্ট করা হয়েছে অলরেডি, সিলেক্টেড অবস্থায় আছে, সেগুলোকে তো আমার কি করতে হবে, সিলেক্টেড হিসেবে দেখাতে হবে, তাই না? আমি যদি এখন এডিটে ক্লিক করি দেখবেন যে এগুলোকে সিলেক্টেড অবস্থায় হয়ে আছে, ঠিক আছে? এখানে এগুলোকে সিলেক্টেড অবস্থায় হয়ে আছে। এই সিলেক্টেড অবস্থায় করার জন্য আমরা দেখেন ইনপুটের মধ্যে এখানে আবার একটা ফর ইচ লুপ চালিয়েছি ইনপুট শেষ হওয়ার আগে। খেয়াল করবেন, ইনপুট শেষ হওয়ার আগে আমরা ফর ইচ একটা লুপ চালিয়েছি, যেটা কি প্রবলেমের ট্যাগস থেকে আসছে, রিলেশন থেকে। আমি এখানে পি ট্যাগ হিসেবে নিয়েছি সিঙ্গুলার। তারপরে আমি বলেছি যে যদি এই ট্যাগ আইডি, মানে এই ট্যাগ আইডি, মানে অরিজিনাল যে টেবিলের ট্যাগ সেই ট্যাগ এবং তার আইডি ইজ ইকুয়াল পি ট্যাগ, মানে আমার যেইটা প্রবলেমের ট্যাগস সেই ট্যাগ এর আইডি যদি সমান হয়, তাহলে কি হবে, চেকড লেখাটা আসবে। আমরা জানি যে চেক বক্সে যদি চেকড লেখাটা দিয়ে দিই তাহলে ওটা ঠিক চিহ্ন অবস্থায় থেকে যায়, তাই না? তারপরে এটা কি করব, এন্ড ইফ করে দিয়েছি। ওকে, তো এটা এক লাইনেই করা যায়, এখান থেকে এক লাইনেই করে দিই। ওকে, তারপরে এটা হবে কি @ মিসিং হয়ে গেছে। ওকে, তো এখানে ফর ইচ শুরু, এখানে এন্ড ফর ইচ। তো এটা একটু প্রথমে হয়তো বুঝতে একটু ঝামেলা হইতে পারে, বাট এটা ওকে, এইখানে এটা ডবল হয়ে গেছে, দরকার নেই কারণ এটা অলরেডি ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে? তো আমি একটু চেক করে দেখি যে এখন ঠিকঠাক কাজ করতেছে কিনা। আমি যদি রিলোড করি তাহলে দেখবেন যে এটা উইদাউট এনি ইরর, এটা কিন্তু আমার এখানে এডিট মোডে চলে আসছে এবং সাথে, আচ্ছা দেরি করতেছে কেন, ওকে, এখন দেখেন এই যে এগুলো চলে আসছে, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু নর্মালি এইভাবে আপডেট করাটা শিখেছি এর আগে। এখানে আমরা যদি কোনো কন্টেন্ট দিয়ে যদি আপডেটে ক্লিক করি তাহলে কি হবে, আপডেট হয়ে যাবে, তাই না? মানে আমাদের এখান থেকে আপডেট যে ফাংশন সেই ফাংশনে কল করব। তো আমরা কি করব, ওই যে স্টোরের যে ফাংশনটা নিয়েছি সেটাই নিয়ে আসব। ওকে, সেটাই কপি করে আমরা আপডেটে দিয়ে দিব। দিয়ে এখানে জাস্ট একটু জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে প্রবলেম, এই প্রবলেমটা কি হবে, আমার এই প্রবলেম থেকে জাস্ট আমাকে বলতে হবে যে এই প্রবলেমেরই কি হবে, আপডেট, তাই না? সব কিছু সেম, বাট এখানে কি হবে, খালি প্রবলেমের আপডেট ফাংশনটা কল হবে। এইবার কথা হচ্ছে যে প্রবলেম আপডেটেড, এটা মেসেজ সহ দিয়েছি আমি, এটা মানে রিডাইরেক্ট করা হয়েছে আগেই। এখন কথা হচ্ছে যে এটা তো গেল আমার প্রবলেমটা, তাই না? প্রবলেম আপডেট হলো, বাট এই ট্যাগ তো আমার পিভট টেবিলে আছে, তাই না? তো পিভট টেবিল আমি কিভাবে আপডেট করব? তো পিভট টেবিল আপডেট আপনি দুইভাবে করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনি প্রথমে ডিটাচ করতে পারেন। আমরা যেরকম প্রথমে কি করেছিলাম, ট্যাগসকে
অ্যাটাচ করেছিলাম, মনে আছে? অ্যাটাচ ফাংশন দিয়ে অ্যাটাচ করেছিলাম, বাট আপনি এখন অ্যাটাচ না করে কী করবেন, ডিটাচ। তো ডিটাচটা কী করে, ওই অ্যাটাচের অপোজিট। ডিটাচ যদি দেন তাহলে কী হবে, ওই প্রবলেমের যতগুলো ট্যাগ আগে ছিল, মানে আগে যেগুলো ছিল সেগুলো সব ডিলিট হয়ে যাবে। ওকে, তারপরে আপনাকে কী করতে হবে, আবার যেই নতুন আপনি যে রিকোয়েস্টটা নিয়ে আসলেন সেখানে আবার অ্যাটাচ করতে হবে। ওকে, সেখানে আবার আপনাকে কী করতে হবে, অ্যাটাচ করতে হবে। সেটা কি ছিল, রিকোয়েস্ট এর ট্যাগস, মনে হয় ট্যাগস, একটু দেখে আসি কারণ এটা ভুল হয়েছিল। এই জিনিসটাই আবার করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ওয়ে, যেটা হচ্ছে প্রথমে আপনি ডিটাচ করবেন, সবগুলো কেটে দেবেন, তারপর আবার নতুনভাবে এটা করবেন। আচ্ছা, দেখি এটা কাজ করে কিনা। ওকে, তো এটা আমি এই এটা যুক্ত করে দিলাম, দিয়ে আপডেট করলাম। ওকে, এখানে যে এটা এসেছে। ওকে, এইটা কিন্তু এখানে এসেছে, বাট এখানে সামহাউ কিছু একটা প্রবলেম হচ্ছে। এই যে এখানে সাকসেস বানানটা ভুল আছে, যার কারণে আমার মেসেজটা দেয় নাই। ওকে, আরেকবার চেষ্টা করি, এডিট, এবার ক্যাটাগরিটা চেঞ্জ করে দিই। ওকে, ক্যাটাগরি চেঞ্জ করে দিলাম, এটা একটা বাড়িয়ে দিলাম, দিয়ে আপডেট করলাম। তাহলে দেখেন প্রবলেম আপডেটেড দেখাচ্ছে, এখানে ক্যাটাগরি আপডেট হয়েছে এবং এটাও কিন্তু আপডেটেড হয়ে গেছে। তো এটা একটা ওয়ে, বাট আরেকটা ওয়ে হচ্ছে সহজ ওয়ে, সেটা হচ্ছে যে আপনি এটা কেটে দেন, দরকার নাই, এখানে জাস্ট সিঙ্ক এই মেথডটা ইউজ করেন। সিঙ্ক করলে হবে কি, এটা আর ওই ডিটাচ করবে না, এটা করবে কি, যেগুলো আপনার অলরেডি আছে, সেগুলো আর কিছু করবে না, বাট যেগুলো নাই সেগুলো ডিলিট করে দেবে, এরকম একটা ব্যাপার। আমি যদি এখানে শুধু এ রাখি, বাদ বাকি এই তিনটা রাখলাম, যদি আপডেট করি তাহলে দেখবেন যে এই তিনটাই থাকবে, বাদ বাকিগুলো ডিলিট হবে। মানে কাজ দুইটা সেম, বাট এটা একটু সার্ভারে চাপ কম পড়বে আর কি। মানে এটা সিঙ্ক্রোনাইজেশন করবে, আর ওটা হচ্ছে প্রথমে ডিট্যাচ ছিল, তারপরে আবার নতুনভাবে অ্যাটাচ। আশা করি বুঝতে পারছেন। তো এই যে অ্যাটাচটা দেখিয়ে দিলাম, এইটা করবেন কি, এটা এইভাবেই আপনি ক্রুড অপারেশনটা কমপ্লিট করবেন। আমি তো রিড, ক্রিয়েট এবং আপডেট সবই তো করে দিলাম, শুধুমাত্র এখানে ডিস্ট্রয় ফাংশনটা বাদ আছে। তো ডিস্ট্রয় আপনারা করতে পারবেন না, আমি করে দিই। ওকে, এটা কি করতে হবে, প্রবলেম ডিস্ট্রয় করার আগে প্রবলেমকে এখানে কি করতে হবে, ডিটাচ করতে হবে, কারণ এখন তো আমার আর কি দরকার নেই, এগুলো দরকার নেই, তাই না? যখন আমার এটা ডিলিট হয়ে যাচ্ছে তখন আর এগুলো দরকার নেই। তো এটা আমি করে দিলাম। আচ্ছা, এখানে বানান বলছিল। ওকে, এটা আমি করে দিলাম, এটার ক্রুড অপারেশন হয়ে গেল। বাট আপনাদের কাজ থাকবে কি, যে এই যে পিভট টেবিল ইউজ করে মিডিয়াটা আপলোড করা। এখানে খেয়াল করবেন, আপনি যদি ইটে যান দেখবেন এখানে যে মিডিয়াটা আছে, যে মিডিয়া থাম্বনেইল যেটা, সেটা আপনাদের অ্যাড করতে হবে এবং সেই রেকর্ডটা আমাদের রাখতে হবে পিভট টেবিলে, ঠিক আছে? পিভট টেবিলে, অথবা আসলে এটা পিভট টেবিলে না করলেও হবে, আমি যেটা মনে করতেছি, বাট আপনারা ট্রাই করবেন পিভট টেবিলে করার। যদি মনে হয় যে পিভট টেবিল দিয়ে করব, সেটাও করতে পারেন, ঠিক আছে? আগের সিস্টেমটা আমরা যেহেতু কেটে দিয়েছি, বাট আপনারা পিভট টেবিলে এটা আপনার হোম টাস্ক হিসেবে থাকুক। পরে যদি আপনারা মনে করেন যে না আরেকটা ভাবে করব, তাহলে সেভাবে দেখাই দেব। তো এখান থেকে আমরা যদি একটা আপডেট করি, এটা আপডেট হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটাকে ডিলিট করি, খেয়াল করবেন, এখন যদি আমি পিভট টেবিলে যাই, মানে প্রবলেমের এই ট্যাগে, তাহলে দেখবেন যে এখানে অনেক কয়টা আমার রেকর্ড আছে, তাই না? এখন কথা হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র একটা প্রবলেমের ক্ষেত্রেই এই ট্যাগগুলো আছে, বিধায় এইগুলো কিন্তু ডিসপ্লে করতেছে। কারণ আমি যদি ডিলিট করে দিই তাহলে কি এই ট্যাগগুলোও ডিলিট হয়ে যাবে, মানে ট্যাগগুলোর রেকর্ডটাও ডিলিট হয়ে যাওয়া উচিত, তাই না? তো একটু দেখি, আমি ডিলিটে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল, প্রবলেম ডিলিটেড। এবার যদি এই পিভট টেবিল এসে রিলোড করি তাহলে দেখবো যে এখানে কিন্তু এমটি হয়ে গেছে। তো আমাদের কিন্তু ডিটাচ যে ফাংশনটা, ডিটাচ এটা, হ্যাঁ, ডিটাচ কিন্তু কাজ করতেছে সঠিকভাবে। তো এইভাবে আপনারা ব্যবহার করে আপনাদের হোম টাস্কটা অন্তত কমপ্লিট করেন, তারপরে আমরা ওটারও একটা ইজিয়েস্ট ওয়েতে এটা করব, ঠিক আছে? তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।